নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর 2025 সালে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো মডেল নাম্বার 8 অর্থাৎ 8 নম্বর স্কুলে তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। আর আগের ভিডিওতে তোমাদের বাকি বিষয়গুলো সমাধান করে দেখানো আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে ভূত্বক ও গুরুমণ্ডলের উপরি অংশ নিয়ে গঠিত হয়েছে, উত্তরটি হবে শিলামণ্ডল, অপশান এ। 2 আছে কেন্দ্রমণ্ডলের গভীরতা প্রায়, সঠিক উত্তর হবে 2500 কিমি, অর্থাৎ অপশান সি। 3 আছে ভূত্বকের সবচেয়ে বেশি পরিমাণে আছে, সঠিক উত্তর হবে অক্সিজেন, অপশান সি। পরবর্তী দেখো 4 রাশিয়ার কোলা উপদ্বীপের গভীরতম কৃত্রিম গর্তটির গভীরতা হলো, সঠিক উত্তর হবে অপশান সি 12 কিমি। পরেরটা দেখো 5 সীমা স্তরের ঘনত্ব হলো 5.9 গ্রাম পার ঘন সেমি, অপশান ডি। পরবর্তী দেখো 6 লোহা সবচেয়ে বেশি পরিমাণে আছে, সঠিক উত্তর হবে গুরুমণ্ডলে, অর্থাৎ অপশান বি। পরবর্তী দেখো 2-1 নিচের প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর দাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 1 নেপালের রাজধানীর নাম কি, উত্তরটা লিখবে কাঠমান্ডু। 2 আছে ভারতে এমন একটি প্রতিবেশীর নাম লেখো যার সমুদ্র বন্দর নেই, তোমরা ভুটান লিখবে, ভুটান ও আফগানিস্তান। হ্যাঁ, তারপরে দেখো শুদ্ধ ও অশুদ্ধ। 1 আছে মায়ানমারের প্রধান নদীর নাম মহাবলী গঙ্গা, এটা অশুদ্ধ, সঠিক হবে ইরাবতী। 2 আছে বাংলাদেশের প্রধান শিল্প পাট শিল্প, এটি শুদ্ধ। পরে দেখো 3 নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি। প্রশ্ন মান হচ্ছে 2। 1 আছে বাংলাদেশে কি কি পণ্য ভারতে রপ্তানি করে, উত্তরটা লিখবে প্লাস্টিক, পাট, সোয়াবিন তেল। 2 আছে সার্ক কি, চলো উত্তরটা দেখো, দেখে নাও সার্ক কি। তোমরা অবশ্যই পুরো নামটা লিখবে, তারপর উদ্ভবটা দেবে, সদস্য দেবে, সদর দপ্তর দেবে, উদ্দেশ্যগুলো দেবে। দেখো উদ্দেশ্যের মোট 7টি পয়েন্ট দেওয়া আছে, তোমরা অবশ্যই সুন্দর করে পড়ে নিয়ে লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, নেপালে পর্যটন শিল্প সম্পর্কে আলোচনা করো, দেখো উত্তর দেখে নাও কি আছে। 1 আছে পয়েন্ট দিয়ে দেওয়া আছে অপরূপ প্রাকৃতিক। 2 আছে ট্রেকিং বা পর্বতারোহণ। 3 আছে স্থাপত্য ও ভাস্কর্য। দেখে নাও পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা ওই পর্যন্ত লিখবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 4 কি আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো দুটি। 1 আছে পাঁচ সঞ্চালন আমরা বুঝতে পারি না কেন, দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, সুন্দর করে দেওয়া আছে, তোমরা পাঠ্য বই দেখে পড়ে নিতে পারো। দেখে নাও। চলো এরপরে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 2 নম্বর প্রশ্ন আছে সক্রিয়তার ভিত্তিতে উদাহরণসহ আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ করো। দেখে নাও। আর তোমাদের আগের ভিডিওতে বাকি বিষয়গুলো আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরি। দেখে নাও। এই বন্ধ লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, অভিসারী পাতসীমানা ও অপসারী পাতসীমানার মধ্যে পার্থক্য লেখো, দেখো উত্তর। দেখে নাও অভিসারী, অপসারী ও নিরপেক্ষ পাতসীমানার মধ্যে পার্থক্য, এখানে 3টি বিষয় দেওয়া আছে, তোমরা একেবারে দেখে নাও। অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। দেখো বিষয়ের মধ্যে কী দেওয়া আছে, সংজ্ঞা, প্রকৃতি, চলনের দিক, মহাদেশের চলন, ভূমিরূপ আর উদাহরণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী এবার আমরা 5 দাগের প্রশ্ন দেখবো। নিচের প্রশ্নগুলি যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1 আছে শিলাচক্রের সংক্ষিপ্ত বিবরণ দাও। তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলি, তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয়ে পাঠ্য বই অবশ্যই গুরুত্ব দেবে। দেখে নাও শিলাচক্র, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই চিত্রটা উল্লেখ করবে।
দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও, দেখে নাও, তোমরা অবশ্যই চিত্র উল্লেখ করবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 2 দাগের পারলৌকিক শিলার বৈশিষ্ট্য লেখো। তোমাদের আগের ভিডিওতে আমরা বাকি সমস্ত বিষয়ে দেওয়া আছে মডেল সেটগুলি সমাধান করে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও খুব শীঘ্রই তোমরা ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশান পেয়ে যাবে, দেখতে থাকো আমাদের চ্যানেলটি। দেখে নাও পারলৌকিক শিলার বৈশিষ্ট্য। 1 আছে স্তরবিন্যাস, 2 আছে স্তরান্তল, 3 আছে জীবাশ্মের উপস্থিতি, 4 আছে কাঠিন্য, 5 আছে প্রবেশ্যতা, 6 আছে সম্পদের উপস্থিতি, 7 আছে কেলাস, 8 আছে প্রকৃতি, 9 আছে দাগ বা চিহ্নের ছাপ। দেখে নাও, পরবর্তী দেখো 3 দাগের রূপান্তরিত শিলার বিশেষত্ব উল্লেখ করো। দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও, রূপান্তরিত শিলা সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও, অবশ্যই পয়েন্টগুলো দেবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। তোমাদের 8 নম্বর মডেল স্কুলের সমস্ত প্রশ্ন আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।